শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, হরিভক্তিকে বোঝার জন্য কয়েক জন্ম যাবে, তারপরে আপনি অনুশীলন আচরণ করবেন পরে। কেননা আগে বুঝলে তো তারপরে করবেন, না বুঝে কিরকম করবেন। ভক্তি মানে কি? ভজিত্যেষ বৈধাতুম সেবায়াং পরিকীর্তিত। ভজ ধাতুর সঙ্গে 3 প্রত্যয় যোগ করলে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়। এই ভজ ধাতুর অর্থ হলো সেবা। তস্মাৎ সেবা বুধই প্রক্তা ভক্তি সাধন ভূয়সী। যত রকমের সাধন রয়েছে ভগবানকে পরিতুষ্ট করার, তার মধ্যে ভক্তি এমন একটা জিনিস যেখানে ভগবান বশীভূত হয়ে যান। শ্রীমদ্ ভাগবতে উদ্ধব মহাশয়কে বলছেন যে আমাকে বশীভূত করতে হলে অন্যান্য কোনো সাধনার প্রয়োজন নাই, আমাকে পাওয়া যাবে না সব সাধনাতে। ন সাধয়তি মাম যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন স্বাধ্যায় তপস্ত্যাগো যথা ভক্তি মমর্জিতা। ন সাধয়তি মাং যোগ, যোগের দ্বারা আমাকে পাওয়া যাবে না, অষ্টাঙ্গ যোগ। ন সাংখ্যং, এই যে জীব প্রকৃতি ঈশ্বরের ভেদ, এগুলোকে সাংখ্য যোগ বলে। আত্মা পরমাত্মার ভেদ, কর্ম অকর্ম বিকর্ম, ধর্ম, এই যে জীবের যত রকমের ধর্ম রয়েছে, ধর্ম করতে করতে বিভিন্ন রকমের ধর্মের চক্করে পড়েছি। মাতৃধর্ম, পিতৃধর্ম, দেহ ধর্ম, স্ত্রী ধর্ম, গ্রাম ধর্ম, এ ধর্ম সে ধর্ম, ধর্মের শেষ আছে কি? ন স্বাধ্যায় তপস্ত্যাগ। যদি কেউ মনে করেন আমি খুব বেদ শাস্ত্র উপনিষদ পড়াশোনা করব, স্বাধ্যায় শাস্ত্রের পড়াশোনা করব, স্বাধ্যায়। তপ, খুব কঠিন কঠিন তপশ্চর্যা করব, ত্যাগ করব বলে হবে না। বলছেন যেভাবে ভক্তির দ্বারা আমাকে জেতা যায়, এসবের দ্বারা আমি সেভাবে বশীভূত হই না। তাহলে বাদ গেল। দেখুন, ভক্তি অত্যন্ত সহজ এবং সার্বজনীন পন্থা। ভক্তিতে কোনো কষ্ট নাই, কেবল বুঝতে কষ্ট। ভক্তি বস্তুটাকে উপলব্ধি করতে কষ্ট।